নমস্কার বন্ধুরা, আজ মহাশিবরাত্রি। আজকে তো সকলেই উপাস করবে, সাবু মাখা, ফুল ফল ফল টল এসবই খাওয়া হবে সবার বাড়িতেই উপাস ভাঙার জন্য। আর কালকে আগামীকাল অবশ্যই যারা উপাস করে প্রত্যেকেই পারণ করবেন, মানে নিরামিষ খাবেন। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করি। এখানে পনির কেটে নিয়েছি, আর দেখো পনিরগুলো কি সুন্দর। এবার এই পনিরগুলোকে আমি দুটো প্যাকেট নিয়েছি, 200-400 গ্রাম। এবারে এগুলোকে কাট করে নেব। আমি কিন্তু পনিরগুলোকে কেটে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা লবণ জলে ভিজিয়ে রাখবো। তাতে কিন্তু পনির বেশ সফট হয়ে যায়। এখানে দেখো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আমার খুব সুবিধে হয় যদি পনির আমি এই সাইজের কাটি। আর পনির যখনই তুমি একটু বড় সাইজের কাটবে তাহলে দেখবে তার মধ্যে কিন্তু সফটনেসটা আরও বেশি আসে। চলো, পনির তো কাটা হয়ে গেছে। এবারে এই পনিরগুলোকে একটু লবণ জলে আমি ভিজিয়ে রাখি কিছুক্ষণের জন্য। আর তার সাথে সাথে ওইদিকে আমি যা যা লাগবে আরও এর জন্য সেগুলো সবই রেডি করে নিই। আজকে তোমাদের জন্য যে রেসিপিটা পনিরের শেয়ার করছি সেটা হচ্ছে পনির পাসিন্দা। চলো, তোমাদের কার কার এটা ভালো লাগে একটু কমেন্ট করে ফেলো চট করে আমায়। আর যদি মনে হয় যে আমার চ্যানেলটিকে দেখতে তোমাদের ভালো লাগছে, রেসিপিগুলোও ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইদিকে কড়াতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আজকের রান্নাটা আমি সাদা তেলে করব। তার মধ্যে আমি প্রথমেই একটু লবণ দিয়ে নিলাম। যখনই তেলে একটু লবণ প্রথমে দিয়ে দেবে তাহলে কিন্তু তুমি তার মধ্যে যাই ভাজো না কেন সেগুলো আর লেগে ধরবে না কড়াইতে। এই দেখো পনিরটা জল থেকে তুলে আমি দিয়ে দিলাম এক এক করে তেলের মধ্যে। আর কি সুন্দর পনিরটা ভাজাও হয়ে যাচ্ছে একটু লালচে লালচে করে। পনির যখনই তুমি তেলে দিলে তখন কিন্তু আর দেখো এক ফোঁটাও কড়াইতে লেগে ধরছে না। ওই যে প্রথমেই আমি তেলের মধ্যে একটু লবণ দিয়েছিলাম সেই জন্য। এবার পনিরটাকে বেশ সুন্দর করে হালকা হালকা আমি ভেজে নেব। এপিটোপিট একটু লাল করে নিলাম, সাদা তেলে ভাজা হয়েছে তাই জন্য এর রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এত সুন্দর পনিরের গন্ধ বেরোচ্ছে যখন আমি এটা ভাজছি যে তখন আর কি বলবো। চলো, আর বাদবাকি রান্নাটা তোমাদের সাথে এখন আবার শেয়ার করি। কিছুটা রান্না কিন্তু আমার হয়েই গেল। এবারে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ওই পনিরের ওপরেই কিছুটা তেজপাতা। একটা তেজপাতাকে দু ভাগ করে আমি পনিরের উপরে দিয়ে দিয়েছি, তাতে কিন্তু সুন্দর গন্ধ আসবে। এইবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক এক করে ধনে গুঁড়ো। আর এখন আমি এই ধনের যে ভাজা গুঁড়োটা এটা অ্যাড করলাম, এটাকে একটু এপিট ওপিট করে নিলাম। এবার তার মধ্যেই আমি একটু জল দিয়ে দিলাম, গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম। আর 2-4টে নতুন আলু এর মধ্যে খোসাটাকে ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার পনির আর আলু খুব সুন্দর করে টকবক করে যখন ফুটে উঠলো এবং সেদ্ধও হয়ে এলো আলু কিছুটা, তখন এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা, হলুদ, পরিমাণ মতন একটু লবণ আর অবশ্যই কসুরি মেথি গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করলাম। এবার আরও খানিকক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করব। যখন প্রায় মাখো মাখো হয়ে যাবে তখন আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আর এর সাথে সাথে আমার আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই নতুন দেশি আলু এত ভালো লাগে খেতে, যে কোনো রান্নায় এই আলুটা ভীষণ টেস্টি একটা স্বাদ নিয়ে আসে। আমার কিন্তু রান্না অনেকটাই হয়ে গেছে, আরও খানিকটা হবে। আর এর মাঝে কিন্তু আমাকে একটু চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। পনির তো সেদ্ধ হয়েই যাবে, যেহেতু পনিরটাকে আমি বেশ খানিকক্ষণ আলুর সাথে এবং ঝোলের সাথে ফোটাবো, সেই কারণেই আমি ওই পনিরটাকে প্রথমেই কিছুক্ষণ ঠান্ডা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে খানিকক্ষণ ভেজেও নিয়েছিলাম। এই যে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এর সাথে যদি গরম গরম একটুখানি পোলাও বা ফ্রাইড রাইস বা সাবুদানার খিচুড়ি হয় তাহলে তো জমে যাবে। আমি কিন্তু এখানে এক এক করে দিয়ে নিচ্ছি সমস্তটা। এখন তোমাদের সাথে একটু এটাই শেয়ার করার ছিল। তোমরা আমাকে এখন একটা কমেন্ট করে ফেলো যে কেমন লাগলো। আর অবশ্যই আগামীকাল পারণের দিন তোমরা যে কোনো রান্নার সাথে বা সাবুদানার খিচুড়ির সাথেও কিন্তু এই পনিরটা অবশ্যই খেতে ভালো লাগবে। আমি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। চলো, আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। আর এইখানে আমি করে নিয়েছি সাবুদানা আর ধনেপাতা দিয়ে একটু বড়া। এই রেসিপিটা আবারও একদিন শেয়ার করব। আজকের রান্নার ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।